এক গ্রামে হরি নামে এক কৃষক বাস করত। সে খুব সৎ এবং খুব পরিশ্রমী ছিল। হরি দিনরাত পরিশ্রম করে মাঠ ভর্তি সবুজ ফসল ফলায়। সেটা ধীরে ধীরে সোনালিতে পরিণত হয়। কিন্তু গ্রামে একজন চোর ঢুকে পড়ল। সে সুযোগ বুঝে কৃষকের ধান চুরি করার পরিকল্পনা করল। বাহ, বেশ ভালো ফসল হয়েছে তো, বিক্রি করলে কিন্তু অনেক টাকা পাওয়া যাবে। শুনছিলাম গ্রামে নাকি চোর ঢুকেছে। হ্যাঁ কর্তা মশাই, আমার অনেকগুলো মুরগি চুরি হয়ে গেছে। আমারও একটা ছাগল চুরি গেছে কর্তা মশাই। সবাই সাবধানে থাকবেন। জানো গিন্নি, আজকাল চোরের উৎপাত নাকি খুব বেড়েছে। মনটাও কুগাইছে। ভাবছি আজ রাতে মাঠে পাহারা দেব। উঠছি তাহলে। হ্যাঁ গো, আমার তো খুবই চিন্তা হচ্ছে। আমাদের কষ্টের ফসল চুরি করে নেবে না তো? তুমি সাবধানে যেও। দুর্গা দুর্গা মা গো, তুমি সব রক্ষে করো। হরি একটা গাছের আড়ালে বসে অপেক্ষা করতে লাগলো। তখনই চোর কৃষকের মাঠে ঢুকে পড়ল। ধান চুরি করতে যাবে, ঠিক তখনই হরি গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। তুমি ধান চুরি করতে এসেছো? তুমি এত কষ্টের ফসল কেন চুরি করছো? আমাকে মারবেন না হুজুর, আমি অনেক গরিব। একদিন খেতে পেলে দুদিন খেতে পাই না, তাই বাধ্য হয়ে চুরি করছি। আমাকে মারবেন না হুজুর, আমাকে ছেড়ে দিন। হরি কিছুক্ষণ ভেবে বলল, তুমি যদি আমাকে আগে বলতে, আমি তোমাকে নিজেই কিছু দান দিতাম। চুরি করে নেওয়ার চেয়ে সাহায্য চাওয়া ভালো। হরি তার ফসলের কিছু অংশ তাকে দিয়ে বলল, এবার থেকে চুরি না করে যদি কোনো প্রয়োজন হয় সরাসরি এসে বলবে, মানুষ সাহায্য করবে। আমি খুবই লজ্জিত। আমি প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে কোনোদিন চুরি করব না। আজকের গল্প থেকে আমরা শিখলাম, সৎ পথে থেকে সাহায্য চাইলে সব মানুষই সহযোগিতা করে।